আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলা আটপাড়া উপজেলা তেলিগাতি রোডের পূর্ব হাতীয় আশ্রয়ণ প্রকল্পে। আপনারা দেখুন, এই আশ্রয়ণ প্রকল্পটি তৈরি করার পর থেকে অদ্যাবধি কোনো মেরামত করা হয়নি। এখানে এসে আমি সরজমিনে দেখেছি এখানে একটি ভঙ্গুর অবস্থা। এখানে যারা বসবাস করে তারা বলছেন যে দীর্ঘদিন যাবৎ এই ঘরের অবস্থা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে এখানে থাকা বড় দায়। ওনারা বলছেন যে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি, সেই সাথে যখন ঝড় তুফান আসে ওনারা বলছেন যে এখানে বসবাস করা একেবারে অনুপযোগী। তারপরও কি করবে, যেহেতু ওনাদের কোনো জায়গা নেই, যার কারণে এখানে ওনারা দীর্ঘদিন যাবত অবস্থান করছেন। আমি আপনার কাছে জানতে চাই, কতদিন যাবত এই অবস্থাটা এখানে আছে? আমরা রেনোর লাগাতে টিউবওয়েল নাই, যে একটু পানি খাই মানুষের বাড়িতে পানি আনে খাই, বাথরুম নাই, অনেক দিন ধরে এই অবস্থা। পানি ভরে মেগাইলে কারো কাহন লাগে, হানি ভরে এই অবস্থায় তুফান আইলে। যারা যেমনটি বলছিলেন যে ঝড় বৃষ্টি আসলে ওনাদের বসবাস করা একেবারেই এই দায়। কিভাবে তারা বসবাস করবে তারা বলছে, আপনার নিজের চোখে দেখুন যে এমন এক পরিস্থিতি হয়েছে যে আমি যদি আরেকজনের সঙ্গে কথা বলি, যে আপনার কাছে জানতে চাই যে এই যে পরিবেশটা, এই ঘরগুলো কতদিন যাবত আজকে এই অবস্থায় আছে? আজকে মনে হয় 10 বছর ধরে। নির্মাণ করার পর কোনো মেরামত হয়েছে? না না না, মেরামত হয়েছে না। ঘর বান্ধার পরে আর তারা কোনো খোঁজখবর নিছে না। আমরা গেছি বাঙ্গারঙ্গা দেখিয়া, কইছি আমরা গদ্দর বাঙ্গা থাকতে পারি না। পরে হেরা তোমরা বান্ধে লোক গিয়ে, আমরা বান্ধ থাকতাম না। তেনারা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে ওনারা বিশেষ করে প্রশাসনে যোগাযোগ করেছেন, বলছেন যে প্রশাসন বলেছেন যে এখানে আপনারা নিজেরা এখন তৈরি করে নিন, কিন্তু সত্যিকার অর্থে এই সমস্ত মানুষগুলোর সেই সামর্থ্য আছে কিনা সেই বিষয়গুলো বিবেচনা করতে হবে। এখানে মানুষগুলো অসহায় অবস্থায় বসবাস করছে। এখানে এই প্রত্যেকটা বাড়িঘরের এমন এক অবস্থা, এখানে স্যানিটেশন ব্যবস্থা নেই। সেই সাথে এখানে তাদের যে বসবাসের যে জায়গাটুকু দেখলাম, এখানে প্রত্যেকটা বাড়ি টিনের চালগুলা পর্যন্ত উড়ে চলে গেছে। সুতরাং তারা প্রত্যেকেরই দাবি, এখানে যারা বসবাস করছেন তারা বলছেন দ্রুততম সময়ের মধ্যে এই কাজগুলো যেন সংস্কার কাজ করে যেন তাদের বসবাসের জন্য সে সম্বলটুকু তারা চায়, যে এই সম্বলটুকু তারা একটু সুন্দরভাবে বসবাস করতে চায়। সরকারের কাছে তারা দাবি জানাচ্ছে। এই নেত্রকোনা জেলা এই যে জায়গাটি, এখানে প্রায় 3টি আশ্রয় প্রকল্প, 3টি আশ্রয় কেন্দ্রটি পাশাপাশি। এই আশ্রয় কেন্দ্রগুলো যেন অবিলম্বে যেন মেরামত করা হয় এবং বসবাসের উপযোগী করে তাদের জন্য তৈরি করা হয়। তারা বলছে যে প্রায় দীর্ঘ সময় পর্যন্ত যেহেতু মেরামত হচ্ছে না, এখানে একেবারেই বসবাসে অনুপযোগী হয়ে পড়েছে। সুতরাং তারা দাবি করছে যে অবিলম্বে যেন এই ঘরগুলো নতুন করে তৈরি করে তাদের বসবাসের ব্যবস্থা করে দিবে, এমনটাই প্রত্যাশা করছে এই আশ্রয়ণ করবে বসবাসরত মানুষজন। সৈয়দ মাকসুদুল হক, বৈশাখী টিভি, নেত্রকোনা।